হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে। আজকে যে টপিকটা আমাদের হতে চলেছে, আজকে ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস, তোমাদের সব থেকে বেশি ডিমান্ডেড একটা ক্লাস। তো সেই ক্লাসটাই আজকে আমরা করতে চলেছি প্রিভিয়াস ইয়ার, এবং প্রিভিয়াস ইয়ারের কি না ইংলিশ টপিক, ঠিক আছে? তো আজকে আমরা কিন্তু দুটো প্রিভিয়াস ইয়ার সলভ করব। সেই দুটো প্রিভিয়াস ইয়ার তোমরা সুন্দরভাবে অ্যানালাইসিস করে দেবো আমি, এবং যদি পারো তো এগুলো নোট করো, অথবা তোমাদের জন্য একটা কথা বললাম, যদি যে কজন দেখবে ভিউজ এবং লাইক যদি সেম সেম থাকে, মানে যে কজন দেখবে সে কজন যদি লাইক করো, তাহলে কিন্তু এই ফ্রি পিডিএফটা আমি সম্পূর্ণ টেলিগ্রামে দিয়ে দেবো। অবশ্যই কিন্তু টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। এই ক্লাসটা তোমাদের প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে এই যে স্টেট এক্সামে যে এক্সামগুলো হয়, সেই এক্সামগুলোতে কিন্তু একটা পরীক্ষা থেকে কোশ্চেন নেয় না, বিভিন্ন পরীক্ষা থেকে কিন্তু কোশ্চেন নেয়। তাই সেই জন্য অবশ্যই কিন্তু পুলিশের যে বিগত বছর প্রশ্ন আজকে আমরা করতে চলেছি, অবশ্যই সেটার মন দিয়ে দেখতে থাকবে, কেমন? চলো প্রথম প্রশ্ন দিয়ে আজকে আমরা স্টার্ট করব। তার আগে একটাই কথা, চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী আরো সুন্দর সুন্দর ক্লাস পাওয়ার জন্য। ফার্স্ট প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট একটা আমাকে করতে হবে। কি দিয়েছে আমাকে? ওয়ান হু ইটস এভরিথিং, ঠিক আছে? সেটাকে আমরা কি বলবো সেটা কিন্তু আমরা বলে দেবো। কি বলো? প্রত্যেকে বলো। যেটা একজন যে মানে সবকিছু খায় আর কি, সবকিছু খেতে পারে বা সবকিছু খায়, তাকে আমরা কি বলবো? তাকে কিন্তু আমরা বলে দেবো কি বলো? অমনিভোরাস, ঠিক আছে? কোথায় আছে? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এর সঙ্গে তোমরা কিছু কি পয়েন্ট দেখে নাও, যেমন কি দেখো, অমনিপটেন্ট মানে হচ্ছে সর্বশক্তিমান। কি আছে? অমনিপটেন্ট মানে সর্বশক্তিমান। তারপর দেখো ইনসলভেন্ট মানে হচ্ছে অর্থ শূন্য। তারপর আছে ইরেজিস্টেবল মানে হচ্ছে অনিবার্য, যেটাকে বলি, বা মানে যেটাকে আর কি আমরা ঠেকানো যায় না, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? তো এই কি পয়েন্টগুলো তোমাদেরকে আমি বলে দিলাম। এটা কিন্তু আমরা কেপি কনস্টেবল 2011 সলভ করছি, ঠিক আছে? কেপি কনস্টেবল 2011 সলভ করছি আমরা। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখবো একটু। নেক্সট প্রশ্ন বলছে আমাকে সিনোনিম করতে হবে, সেটা হচ্ছে স্টেইন এর সিনোনিম কি হবে সেটা আমাকে বলতে হবে। অবশ্যই যারা যারা পারবে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে যে তুমি কোন প্রশ্নটা পারছো, ঠিক আছে? চলো এর উত্তরটা দেওয়ার চেষ্টা করো প্রত্যেকে। দেখো, এই সঠিক উত্তর কিন্তু অপশন এ, অনার ইজ দ্য রাইট অ্যান্সার। স্টেন কথার অর্থ আমাকে কি চেয়েছিল? অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কিন্তু আমাকে চেয়েছিল, ঠিক আছে? বিপরীত শব্দ চেয়েছিল। তো বিপরীত শব্দ যদি আমরা বের করতে যাই, তখন দেখো স্টেন এর কথার অর্থ হচ্ছে কলঙ্ক, ঠিক আছে? এই কলঙ্ক এর অপোজিট আমরা কি জানি? যে অনার মানে হচ্ছে সম্মান, যেটাকে বলতে পারি আমরা, ঠিক আছে? সম্মান যেটাকে বলতে পারি, এই অনার মানে, ওকে? তো এই স্টেনের কিছু সিনোনিম আমরা পড়ে নেবো, যেমন কি দেখো, ব্লার আছে, স্টেন আছে, মার্ক আছে, টেন্ট আছে, মোট আছে, তারপরে দেখো ম্যাকুলা রয়েছে, ঠিক আছে? এই সবগুলো কিন্তু স্টেনের আমাদের কি বলতে পারি? সিনোনিম বলতে পারি, ঠিক আছে? তো এরপর আমরা দেখছি অনার মানে তো আমি বলে দিলাম সম্মান বোঝায়। তা মক মানে আমরা জানি যে এটাকে অভ্যাস বা কিছু বলতে পারো, এরকম মক টেস্ট আমরা যেমন দিই। ডিসফিগার মানে হচ্ছে বিকৃত করা, ঠিক আছে? বিকৃত করা। ডিসফিগার মানে কি? বিকৃত করা, মনে রাখতে হবে, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখবো আমরা। পরবর্তী প্রশ্ন লিখেছে আমাদের ইনসলেন্ট, ঠিক আছে? ইনসলেন্ট কথা আমাদের সিনোনিম বের করতে হবে, বা সমার্থক শব্দ যেটাকে বলে থাকি, ইনসলেন্ট কথার অর্থ আমাকে বের করতে হবে। সেটা কি হবে? ইনসাল্টিং, ওয়েস্টফুল, হার্ড না ডিফিকাল্ট? যারা যারা পারবে অবশ্যই কিন্তু এক্ষুনি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে তুমি পারছো কি পারছো না, ঠিক আছে? তো এটা সঠিক উত্তর কিন্তু আমাদের ইনসাল্টিং হয়ে যাবে, ঠিক আছে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এর সঙ্গে তোমাদের কিছু আমি আরো কি পয়েন্ট বলে দিই, যেমন দেখো তোমরা এখানটা ইনসলেন্ট এই কথার অর্থ হচ্ছে আমাদের কি বলতো? অপমানজনক, ঠিক আছে? এবং ইনসাল্টিংও কিন্তু সেই একই, অপমানজনকই বোঝায়, হ্যাঁ? অপমানজনক বোঝায়, কেমন? তো এই দুটোকে আমাদের সিনোনিম বের করতে বলেছে, সমার্থক শব্দ, সেই জন্য অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এর সঙ্গে তুমি ওয়েস্টফুল যদি বলো, তাহলে অযথা, যেটা আমি বলি আর কি, যে অযথা এই কাজটা কেন করছো, এরকম ব্যাপার, ঠিক আছে? তারপরে হার্ড মানে আমরা জানি যেটাকে শক্ত বোঝায়, এবং ডিফিকাল্ট মানে যেটা আমরা কঠিন বোঝাই, ঠিক আছে? এই হার্ড কথা আর এই ডিফিকাল্ট জিনিসটা কিন্তু একই, প্রায় সিনোনিম যায়, ওকে? চলো নেক্সট প্রশ্ন দিকে যাবো আমরা। ক্লাসটা ভালো লাগলে প্রত্যেককেই বলবো কিন্তু একটা করে ক্লাসটা লাইক করবে অবশ্যই। তো আমাদের এবার কারেক্টলি স্পেলড ওয়ার্ড বের করতে হবে, যেটাকে সিম্পটম, ঠিক আছে? সিম্পটম মানে আমাদের কি সেটা যে যে পারবে কমেন্ট সেকশনে জানাও সিম্পটম কথার অর্থ কি, ঠিক আছে? চলো আমি তো বলেই দেবো, পারলে এক্ষুনি জানাও কমেন্টে। তো সিম্পটম দেখো, প্রথম SYMPTOM, ঠিক আছে? সিম্পটমে কিন্তু এই যে পিটা, ঠিক আছে? পিটা কিন্তু উজ্জ্ব থাকে। সিম্পটম কথার অর্থ কিন্তু পিটা উজ্জ্ব থাকবে, ওকে? যদি কেউ এরকম মানে উজ্জ্বটা না ভেবে যদি কিন্তু তুমি SIMTOM করে দাও, তাহলে কিন্তু কাটা যাবে, এটা করলেও কাটা যাবে, এটা করলেও কাটা যাবে। তো সিম্পটমে মনে রাখবে পিটা উজ্জ্ব থাকে, এটা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমারটা ঠিক হবে, ঠিক আছে? এবং দেখো সিম্পটম কথার অর্থ আমাদের সিনোনিম যদি বের করতে হয়, সাইন হবে, তারপর দেখো ইন্ডিকেশন হবে, মানে কি বলতো? ইশারা করা বোঝায়, বা ইশারা। তুমি বলেন না যে জ্বরের সিম্পটম দেখা যাচ্ছে বা একটা রোগের সিম্পটম দেখা যাচ্ছে, মানে কি একটা রোগের ইশারা হচ্ছে যে হ্যাঁ এই রোগটা হতে পারে, ঠিক আছে? তো এই হিসেবে আমরা কিন্তু সিম্পটম কথার অর্থ বুঝে গেলাম কি সাইন বোঝায়, ওকে? চলো নেক্সট প্রশ্ন। ওকে, নেক্সট প্রশ্ন দিকে যাবো আমরা। কারেক্টলি স্পেলড আবার কিন্তু বলেছে, যেখানে আমাকে আনপ্যারালালড মানে কি বলতো? অসমান। কি বলছে? অসমান, যেটাকে বোঝায়, বা অসমান্তরাল, অসমান নয়, অসমান তোরাল, ঠিক আছে? অসমান্তরাল যেটাকে বোঝায় আমরা, ওকে? তো আনপ্যারালালড কথার অর্থ মানে তোমার সঠিকটা কোনটা হবে কারেক্টলি স্পেলড আমাকে বলতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। UNPARALAD
এলইডি, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে। কোনটা হবে সঠিক উত্তর? দেখো এখানে কিন্তু সঠিক উত্তর আমাদের অপশন সি হয়ে যাবে, ঠিক আছে। ইউএন কি হবে বলো তো? ইউএন PARALL, তারপরে কি হবে? ELED, ঠিক আছে। এইটা কিন্তু হয়ে যাবে আনপ্যারালালড কথার অর্থ, ঠিক আছে। ভেঙে ভেঙে করবে আন, ওকে, তারপরে লিখবে প্যারা লাল্ড, LLELED, কি হবে? দুটো এল, একটা ই, একটা এল, একটা ই, একটা ডি। এইভাবেও তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে। এইভাবে মনে রাখলে কিন্তু সুবিধা হয় জিনিসগুলো। চলো আচ্ছা, নেক্সট প্রশ্ন করার আগে তোমাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে। আমাদের মিশন ডাব্লিউপি কনস্টেবলে কিন্তু প্র্যাকটিস সেট বা মক টেস্ট ইতিমধ্যে পাবলিশ হয়ে গিয়েছে, যেখানে কিন্তু টোটাল তোমরা 50টি মক টেস্ট পেয়ে যাচ্ছ। ফুল মক টেস্ট তোমরা পেয়ে যাবে 20টি, তার সঙ্গে কিন্তু তোমাদের দেখো 5টা করে প্রত্যেকটা সাবজেক্টের মক টেস্ট। কিসের? ইংরেজি, ম্যাথ, জিআই এবং তার সঙ্গে জিকে। এগুলো কিন্তু স্পিড টেস্ট তোমরা পেয়ে যাচ্ছ। তার সঙ্গে কিন্তু 10টা বুস্টার টেস্ট পাবে, যেখানে 2-3টে সাবজেক্ট মিলিয়ে একটা মক টেস্ট, মিনি মক টেস্ট করা হয়েছে। তো এরকম 10টা পাবে, তার সঙ্গে তোমার ফ্রি ওয়েমার পেয়ে যাবে, ওকে। 100% সলিউশন কিন্তু শর্ট ট্রিকের মাধ্যমে জিআই এবং ম্যাথের তোমরা পেয়ে যাচ্ছ এখানে। এটা তোমরা পিডিএফ ফরম্যাটে নিতে পারো, ঠিক আছে। পিডিএফ ফরম্যাটে নিলে দামটা কম পড়বে, যেটার দাম পড়বে কিন্তু অনলি 85 আওয়ার্স, ঠিক আছে। এখন কিন্তু দামটা একটু কমিয়ে দিয়েছি আমি এই দুদিনের জন্য, শুধুমাত্র আজকে এবং কালকের জন্য। 85 আওয়ার্স এই দামটা রাখা হলো পিডিএফ এর জন্য। এবং বুকের জন্য যে দামটা রয়েছে, বুক, ঠিক আছে, সেটা কিন্তু 270 দাম রয়েছে। এটা আমি কমাতে পারবো না, সরি টু সে, কারণ এটা আমার পুরো কস্ট প্রাইস পড়েছে। যাদের মনে হবে যে পিডিএফ নিয়ে প্রিন্ট করলে কম খরচ হবে, তো তারা কিন্তু অবশ্যই পিডিএফ নিয়ে নেবে, ওকে। যারা নেবে অবশ্যই এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা ডেসক্রিপশনে কমেন্ট সেকশনে লিংক আছে, সেখান থেকে নিতে পারো। এর আগে আমরা যে কমন দিয়েছি, সেই কমনের রেকর্ড কিন্তু এখনো পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। 4টে মক টেস্ট আমরা বানিয়েছি, প্রত্যেকটাতে কিন্তু আমরা 50%-এর বেশি কমন দিয়েছি। তোমরা যদি চাও প্রমাণ দেখতে, এই যে প্লেলিস্ট করা আছে এখানে গিয়ে তোমরা দেখতে পারো, ওকে। যারা নেবে অবশ্যই কিন্তু ডেসক্রিপশনে কমেন্ট সেকশনে লিংক আছে, সেখান থেকে নিয়ে নিতে পারো। চলো নেক্সট প্রশ্ন দিকে যাবো আমরা। দেখো নেক্সট প্রশ্ন আমাকে একটা সুইটেবল মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে বলেছে। হি কুড নট কপ ড্যাশ দ্য হেভি, ঠিক আছে। এটা আমাদের কি হবে সেটা আমাকে বের করতে হবে, মানে আমাদের অপশনটা কোনটা হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আমাকে করতে হবে, যারা যারা পারবে এটা কিন্তু অবশ্যই সঠিক উত্তর দেওয়ার। দেখো এখানে কিন্তু উইথ বসবে, ঠিক আছে, কপ উইথ। মনে রাখবে, তোমাকে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। দেখো উইথ এর ব্যবহার আমরা কখন ইউজ করতে পারি? যখন কোনো কিছু সাথে বোঝায়, ঠিক আছে। সাথে বোঝাতে কিন্তু মানে কি বলবো, যে আমি তার সঙ্গে যাচ্ছি বা আমি তার সাথে যাচ্ছি, তখন কিন্তু আমরা উইথ এর ব্যবহার করতে পারি। এর সঙ্গে দেখো তোমাদের একটা এক্সাম্পল দিলাম, হি কেম উইথ মি, ঠিক আছে, সে আমার সঙ্গে আসছে। এটা কিন্তু এখানে উইথ বসিয়েছি, কারণ সে আমার সাথে, সে আমার সঙ্গে আসছে। এছাড়াও তোমরা দেখো উইথ এর ব্যবহার তুমি দ্বারা বা দিয়ে বোঝাতে আমরা করতে পারি। যেমন কি আই কিল দ্য স্নেক উইথ আ স্টিক, ঠিক আছে, আমি কিন্তু সেই সাপটাকে একটা লাঠির দ্বারা হত্যা করেছি। তো কি হচ্ছে, এখানে দ্বারা বুঝিয়েছে, লাঠির দ্বারা বা লাঠি দিয়ে। এই জিনিসটা বোঝাতে গেলেও কিন্তু আমরা উইথ এর ইউজ করে থাকি, ঠিক আছে। এর সঙ্গে তুমি একটা জিনিস দেখো, উইথ এর কিছু ফিক্সড প্রিপোজিশন রয়েছে, যেগুলো আমি তোমাদেরকে বলে দিতে চাইছি। যেমন দেখো বার্ডেন, ঠিক আছে, কপ, কিপ, আপ, কিপ, পিস, এইগুলোর সঙ্গে সবকিছুর সঙ্গে কিন্তু উইথ ব্যবহার। অ্যাংরি, অ্যানয়, তারপরে বেস্ট, ব্লেসড, এগুলো সবকিছুর সঙ্গে আমরা কি ব্যবহার করে থাকি? উইথ এর ব্যবহার করে থাকি। এর সঙ্গে দেখো ব্যক্তির সাথে হলে কিন্তু উইথ বসে। কোনো জিনিসের সঙ্গে যদি আমরা ইয়ে করতে চাই, মানে কম্পেয়ারের সাথে, ঠিক আছে, ভালো করে বুঝবে। এই কম্পেয়ার জিনিসটা একটা জিনিস আছে, কেমন না, কম্পেয়ারের সঙ্গে উইথ বসে, ওকে, আবার কম্পেয়ার টু বসে। এবার কথা হচ্ছে যে কখন উইথ বসবে, কখন টু বসবে। উইথ তখন বসবে যখন কোনো ব্যক্তির সাথে তুলনা করা হচ্ছে, তখন আমাদের উইথ। কিন্তু যখন কোনো জিনিসের সাথে জিনিস তুলনা করা হচ্ছে, তখন কিন্তু আমরা টু এর ব্যবহার করে থাকি। ক্লিয়ার আছে? তো এই যে নোটগুলো রয়েছে, অবশ্যই কিন্তু তোমরা এই নোটগুলো করে নেবে, অথচ আমি কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো, চিন্তা নেই, ওকে। চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। পরবর্তী প্রশ্ন দেখো, আমাকে সিনোনিম করতে বলেছে কনসেনসাস, এর সিনোনিম কি হতে পারে? যদি কেউ পারো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। কোনটা হবে অপশন এ বি সি ডির মধ্যে কোনটা উত্তর হবে, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাও আমাকে। দেখো এর কিন্তু হয়ে যাবে কি বলতো, আনএনিমিটি, ঠিক আছে। কি হবে? আনএনিমিটি, এনিমিটি। এবার দেখো কনসেনসাস এর যে মানে তোমার ইয়ে রয়েছে, অর্থ রয়েছে, সেটা বা একসাথে থাকা, ইউনিটি বোঝায়। তাহলে এর সঙ্গে আমরা সিনোনিম যেগুলো যেতে পারে, ইউনিটি হবে, টিউন হবে, ঠিক আছে, কনসিস্টেন্সি হবে, এগুলো সব হতে পারে। এর সঙ্গে তোমাদের আরো কিছু কি পয়েন্ট আমি বলে দিচ্ছি। দেখো এইটা কিন্তু সাবস্টিটিয়াস, ঠিক আছে, এর কথা অর্থ হচ্ছে গোপনীয়। তারপর দেখো কনসিয়েন্স মানে কিন্তু আমাদের বিবেক বোঝায়, ঠিক আছে, কনসিয়েন্স মানে বিবেক বোঝায়, ওকে। এর পরবর্তী প্রশ্ন দিকে যাবো আমরা। পরবর্তী প্রশ্ন বলেছে আমাকে কারেক্ট অ্যান্টোনিম আমাকে করতে হবে, মানে বিপরীত শব্দ। সেলিয়েন্ট এর কারেক্ট অ্যান্টোনিম কি হতে পারে সেটা আমাকে বলতে হবে। অপশন এ বি সি ডির মধ্যে যেটা উত্তর হবে, অবশ্যই কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করো। এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে পেটেড, ঠিক আছে। এই দেখো ভালো করে বুঝবে, সেলিয়েন্ট কথার অর্থ কিন্তু আমাদের প্রধান বোঝায়। এর সঙ্গে যদি কিছু সিনোনিম আমরা ইউজ করি, তাহলে হবে মেন, প্রাইমারি, প্রিন্সিপাল, প্রাইম, পেটিট ইত্যাদি কিন্তু আমরা এর সাথে ইউজ করতে পারি, ঠিক আছে। তারপর দেখো, আচ্ছা
পেটিরটা আলাদা হবে, সরি পেটির কথা অর্থ হচ্ছে আমাদের কি বলতো নগণ্য বোঝায়। দেখো যদি প্রধানের অপোজিট বলতে হয় তাহলে তাকেই বলতে হবে যে নগণ্য। তাহলে এই নগণ্য যদি কিছু সিনোনিম বলি আমরা, তাহলে নেগলিজেবল, লিটিল, স্মল, পোর, ট্রিভিয়াল, পেটিট ইত্যাদি কিন্তু সবই হবে এই পেটিটের কি হবে সিনোনিম। ওকে, তারপর দেখো ওয়াইড স্পেয়ার্ড মানে কি আছে অতি ব্যাপক, মানে খুব বড় বোঝাবে। যেমন কি হবে এক্সটেন্সিভ, তারপরে কি হবে দেখো এখানে ফার রিচিং, এগুলো হতে পারে। তারপর দেখো রেস্ট্রিকশনস মানে কি বলতো সীমাবদ্ধতা, এর সঙ্গে আমরা যে সিনোনিম ইউজ করতে পারি সেটা হবে লিমিটেশন। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। চলো এবার নেক্সট প্রশ্নের দিকে যাবো আমরা। পরবর্তী প্রশ্ন কি আছে একটু দেখে নি। চলো নেক্সট প্রশ্ন বলছে দেখো ফাইন্ড আউট দ্য পার্ট হুইচ হ্যাজ অ্যান এরর ইন দ্য ফলোইং সেন্টেন্স। তোমাকে এরর ডিটেকশন করতে হবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই টপিকটা, অবশ্যই ভালো করে দেখতে হবে। ইউ মাস্ট আইদার ইনফর্ম দ্য পুলিশ এলস প্রিপেয়ার্ড টু সাফার এনি লস, মানে তুমি যদি পুলিশকে না জানাও তাহলে কিন্তু তুমি তৈরি থাকবে কোনো লসের মানে লসে আর কি যাওয়ার জন্য, ঠিক আছে, যে তুমি পুলিশকে জানাতে হবে, নাহলে কিন্তু ক্ষতি তোমার, এই একটা ব্যাপার বোঝাচ্ছে। তো এইখানে কোন জিনিসটাতে আমি বলতে পারো এরর রয়েছে সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। ওকে, ভালো করে বুঝবে একটা জিনিস, এখানে যদি তোমরা কেউ আশা করি বের করতে অনেকেই পেরে গেছো, যারা পারোনি তার সঙ্গে বলে দিচ্ছি আমি, এই আইদারের সঙ্গে কি যায়, আইদারের সাথে এলস যায়, এলস কিন্তু একদম যায় না আইদারের সঙ্গে। তাহলে এলস কিসের সঙ্গে যায় এবং আইদার কিসের সঙ্গে যায় এটা আমাকে জানতে হবে। আগে তার আগে আমি বলে দিচ্ছি অপশন কিন্তু এ ইজ দ্য রাইট অ্যান্সার হচ্ছে, ঠিক আছে, কারণ এ পার্টেই আমাদের রং রয়েছে। ওকে, এবার দেখো তোমাদের কিছু জিনিস আমি বলে দিচ্ছি, যেমন দেখো কিছু আর কি বলতে পারো পেয়ার যেগুলো আমাদের হয় সেই পেয়ার গুলো বলছি। দেখো রাদার দ্যান হয় মানে রাদারের সঙ্গে দ্যান বসবে, ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল আই উড রাদার ওয়াক দ্যান রান। দেখো আইদারের সঙ্গে কিন্তু অর বসবে, কি বলবো আইদারের সাথে অর বসবে। আমাদের এখানে কি ছিল, আমাদের এখানে কিন্তু আইদার ছিল, তাহলে এখানে কি হবে এলস না হয় এখানে কিন্তু অর বসতো, ঠিক আছে, তাহলে এটাই আমাদের ছিল রং, অপশন এ তে। এরপর দেখো এর সঙ্গে যদি আমি আইদার অর এর একটা তোমাদের এক্সাম্পল দিই, ইট ইজ আইদার নাও অর নেভার, মানে যদি এখন করো তো করো, নাহলে কোনোদিন হবে না, এরকম একটা ব্যাপার। তারপর রয়েছে দেখো নাইদারের সঙ্গে নর বসবে, মানে কি আইদারের সঙ্গে অর, নাইদারের সাথে নর বসতে হয়। ওকে, তারপর দেখো দ্য অ্যাসাইনমেন্ট ইজ নাইদার ফান নট ইন্টারেস্টিং, মানে যে অ্যাসাইনমেন্টটা রয়েছে সেটা কিন্তু একদমই মানে বলতে পারো ইন্টারেস্টিং না ফানিও না, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। আচ্ছা এরপরে রয়েছে দেখো বোথ অ্যান্ড, বোথের সঙ্গে কিন্তু অ্যান্ড বসবে, ঠিক আছে, বোথ মনে রাখতে হবে, যেখানে বোথ দেখতে পাবে তুমি মানে বোথের সঙ্গে যদি আমাদের পেয়ার বসাতে তাহলে কিন্তু অ্যান্ড বসাতে হবে, অন্য কিছু নয়। ওকে, তেমন যেমন দেখো বোথ মাই সেলফ অ্যান্ড মাই ব্রাদার, কি হচ্ছে দেখো বোথ মাই সেলফ অ্যান্ড মাই ব্রাদার, ঠিক আছে, এখানে কিন্তু তুমি অন্য কিছু দিতে পারবে না। বোথ মাই সেলফ অ্যান্ড মাই ব্রাদার হ্যাভ ব্রাউন হেয়ার, ঠিক আছে, আমাদের মানে আমি এবং আমার ভাইয়ের দুজনেরই কিন্তু ব্রাউন মানে বাদামি কালারের চুল, ঠিক আছে। চলো পরবর্তী নট অনলি বাট অলসো, মনে রাখতে হবে নট অনলির সঙ্গে বাট অলসোই অলওয়েজ বসবে, তাছাড়া অন্য কিছু বসে না। নট অনলি বাট অলসো, যেমন দেখো নট অনলি অ্যাম আই ট্রাইড বাট আই এম অলসো অ্যাংরি, মানে আমি শুধু ক্লান্তই নই, আমি কিন্তু অনেক ক্ষুধার্তও রয়েছি। ওকে, নেক্সট দেখো অ্যাজ মেনি অ্যাজ, ঠিক আছে, কি আছে অ্যাজ মেনি অ্যাজ, মানে অ্যাজ মেনির সাথে অলওয়েজ কিন্তু অ্যাজ বসবে, অ্যাজ মেনি অ্যাজ। দেখো দেয়ার আর নট অ্যাজ মেনি ফিশ ইন দ্য ওশান অ্যাজ দেয়ার ওয়ান্স ওয়্যার, মানে সেখানে একসময় যতটা, ঠিক আছে, একসময় যতটা মাছ ছিল এখন আর ততটা নেই, তাহলে কি অ্যাজ মেনি অ্যাজ মানে কম্পেয়ার করার সময় বোঝায়, যখন একটার সঙ্গে আরেকটা কম্পেয়ার করি তখন কিন্তু আমরা অ্যাজ মেনি অ্যাজ ইউজ করতে পারি। ক্লিয়ার আছে? চলো নেক্সট প্রশ্ন দিকে যাবো আমরা। নেক্সট প্রশ্ন, আচ্ছা পরবর্তী কোশ্চেনে কি বলেছে, fill in the blank with the most appropriate word from the following. I will come to meet you at the station in my car dash you do not have to walk to my house, ঠিক আছে, মানে আমি তোমার সঙ্গে স্টেশনে দেখা করতে যাবো, তোমাকে আমার ঘরে আসতে হবে না, এরকম একটা ব্যাপার বুঝছো, ঠিক আছে। তাহলে এর সঙ্গে আমরা এই যে fill in the blank এ কি বসাতে পারি ভালো করে বুঝবে, হ্যাঁ। I will come to meet you at the station in my car, okay, dash you do not have to walk to my house, মানে আমি কি হচ্ছে দেখো এখানে কি বলছে কারে মানে গাড়ির সাহায্যে স্টেশনে যাব, তোমাকে আমার বাড়িতে আসতে হবে না। তো এখানটা আমি কি বোঝাতে পারি, এখানটা আমি বোঝাতে পারি যে আমি স্টেশনে যাচ্ছি সেই জন্য বা সেই কারণেই তোমাকে আসতে হবে না। ক্লিয়ার আছে জিনিসটা? তাহলে এখানে আমরা একটুখানি যদি পড়ে নিই, এখানে কি হবে অপশন কিন্তু এ ইজ দ্য রাইট আনসার, সো দ্যাট। ক্লিয়ার? এবার হচ্ছে আমাদের সো দ্যাট এবং দ্যাট এর মধ্যে এক্সাম্পল বোঝাতে হবে, মানে ডিফারেন্সটা কি হতে পারে, যে দ্যাট কেন হলো না। তো সো দ্যাট আমরা কিন্তু কোনো কিছুর কারণ বোঝাতে করি, কি আছে না সো দ্যাট আমরা কোনো কিছুকে কারণ বোঝাতে ইউজ করতে পারি, এবং দ্যাট আমরা কোনো কিছু জিনিস দূরে আছে সেটাকে বোঝানোর জন্য আমরা দ্যাট ইউজ করি, ঠিক আছে। দূরে আছে তা বোঝাতে, ঠিক আছে, বোঝাতে এটা ইউজ করি। ক্লিয়ার আছে? চলো নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন দিকে যাবো। দেখো হাউ ডিড হি কিল দ্য টাইগার, মানে সে বাঘটাকে কি করে মেরেছিল, যার উত্তর দেবে হি কিলড ইট ড্যাশ রাইফেল। একটু আগেই তোমাদের একটা জিনিস আমি কিন্তু বুঝিয়ে দিয়েছিলাম, সেই জিনিসটা আমি যাচ্ছি না সেই স্লাইডে, বাট আমি বলেছিলাম সেটা কি হবে এখানে উইথ থ্রু দ্যাট বিকজ, কোনটা হবে সঠিক উত্তর আমাকে একটু বলার চেষ্টা করো। ক্লিয়ার? কোনটা হবে?
তো এখানে কিন্তু সঠিক উত্তর আমাদের হয়ে যাবে, দেখো অপশন কিন্তু এ ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। উইথ আমরা কিন্তু খুব ভালো করে জানি যে কোনো কিছু ভালো করে বুঝবে, আমি তোমাকে বলেছিলাম যে কোনো কিছু দ্বারা বোঝাতে আমরা উইথ ব্যবহার করব, কখন, যখন সেটা কিন্তু কোনো কিছু মানে বলতে পারে কোনো জিনিসের দ্বারা হচ্ছে, ঠিক আছে, তখনও কিন্তু আমরা কি বোঝাবো না উইথ ব্যবহার করতে পারি। তাহলে কি রাইফেল দ্বারা বা বন্দুকের দ্বারা কিন্তু মেরেছে, তাই এটা উইথ হবে। চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা নেক্সট প্রশ্ন আমরা বলেছে চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, মানে আমাকে কি করতে হবে এখানে ন্যারেশন চেঞ্জ করতে হচ্ছে। হি সেড আই এম লুকিং স্মার্ট, তো এখানে কি বসবে আমাকে কিন্তু বের করতে হবে, ঠিক আছে। চলো দেখো এখানে কোনটা হবে, হি আস্কড ইফ হি হ্যাজ লুকিং স্মার্ট, এখানটা তুমি খুব ভালো করে বুঝবে, একটা জিনিস ভালো করে বুঝো, হ্যাঁ এখানে প্রত্যেকটার সঙ্গে আক্স আছে, মানে আমরা সেইড তো উঠে গিয়ে বা সেইড উঠে গিয়ে কিন্তু আমরা আক্স বসাবো, এটা আমাদের ক্লিয়ার আছে। তারপরে কি আছে ইনভাইটেড কমা উঠে গিয়ে আমাদের ইফ বসাতে হয়, সেটাও কিন্তু প্রত্যেকটার সঙ্গে রয়েছে। ওকে, এইবার কথা হচ্ছে এখানে টেন্সের খেলা আছে, ভালো করে বুঝো। আই এম লুকিং স্মার্ট, এখানে তুমি বুঝতেই পারছো খুব পরিষ্কার ভাবে যে এখানে কিন্তু প্রেজেন্ট, ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু আমাকে দিয়ে দিয়েছে, আই এম লুকিং স্মার্ট। তো এর যে দেখো ভালো করে বুঝবে, ন্যারেশন চেঞ্জে প্রেজেন্ট কন্টিনিউয়াসকে আমাদের কিসে পরিণত করতে হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস কিন্তু অলওয়েজ আমাদের পাস্ট কন্টিনিউয়াসে পরিণত করতে হয়। এইবার তুমি ভালো করে এখানে চিন্তা করে দেখো, এখানে রয়েছে হি হ্যাজ, ঠিক আছে, তো এটা আমাদের কোনোভাবেই কিন্তু পাস্ট কন্টিনিউয়াসে আসছে না। পাস্ট কন্টিনিউয়াসে আসার সঙ্গে কি হবে বলো, ওয়াজ আর ওয়্যার বসবে, ওয়্যার আর আইএনজি যুক্ত থাকবে, ঠিক আছে, তবেই কিন্তু আমাদের বলতে পারবো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়েছে। এবার এখানটা ভালো করে বুঝো, হি আস্কড, এখানে ইজ দিয়েছে, তাহলে এটাও আমাদের কিন্তু হচ্ছে না। এখানে দেখো তুমি ভালো করে হি হ্যাড দিয়ে দিয়েছে, তাহলে এখানেও কিন্তু হচ্ছে না। তাহলে অপশন দেখো হি ওয়াজ লুকিং দিয়েছে, ঠিক আছে, তাহলে এটাই কিন্তু সঠিক উত্তর হবে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার আছে? চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা নেক্সট প্রশ্ন, এবার দেখো আমাদের ডাব্লিউবিপি কনস্টেবল 2020 সালে যে কোশ্চেন এসেছিল সেই কোশ্চেনটা, মানে যার প্রতি অনেকের আর কি মন খারাপ রয়েছে, কারণ অনেকে পায়নি সেই চাকরিটা, তো এবার সেই জিনিসটা দেখবো। এবার দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেলড রিনোভেশন, আমরা জানি এটা দিয়েছিল কিন্তু রিনোভেশন রিনোভেশন রিনোভেশন, এবার কোনটা হবে সঠিক উত্তর আমাকে বের করতে হবে। চলো বলো বলো কোনটা হবে সঠিক উত্তর, অপশন কিন্তু ডি ইজ দ্য রাইট আনসার, আর ই এন ও ভি এ টি আই এন। দেখো রিনোভেশন কেউ বলবে না, কি বলবে না, রিনোভেশন কেউ বলবে না, রেনোভেশন, আর ই এন ও রেনো হয়ে গেল, এবার ভেশন ভি এ টি আই ও এন, ভেঙে ভেঙে বললেই আমাদের উত্তর। এবার তুমি ভালো করে দেখবে যে সরি স্যার, আচ্ছা এইখানটা তো ভিই রয়েছে, ভিই হবে না, ভিই হবে না, কারণ কি বলতো রেনোভেশনের ক্ষেত্রে কিন্তু আমাদের ভি ইউজ হয় না, কারণ জফলা জিনিস রয়েছে এরকম আমাদের যখন থাকে তখন কিন্তু আমরা এ ইউজ করি। ওকে চলো নেক্সট প্রশ্ন। দেখো এবার 2 নম্বরটা কি বলছে, হুইচ ওয়ার্ড ইজ দ্য অপোজিট অফ রোব, ঠিক আছে, এটা সঠিক উত্তর, মানে আমাদের অপোজিট যেটাকে বলছে মানে বিপরীত শব্দ যেটা হবে সেটা কোনটা হবে সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এটা কোনটা হবে বলো, স্কাউন্ডলেস, স্ক্রুপলেস নাকি ক্রকড হবে নাকি এখানে রাস্কেল হবে, কোনটা হবে সঠিক উত্তর, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, স্ক্রুপলেস হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে, অপশন বি। এবার দেখো আমাদের কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা পড়ে নিই, এরাও মানে কথার অর্থ হচ্ছে ভবঘুরে, এর সঙ্গে কিন্তু হয় দেখো স্ট্রোলার হয়ে যাবে, তারপর দেখো ম্যাভরিক হয়ে যাবে, ভ্যাগাবন্ড হয়, বোহেমিয়ান হয়, গ্রেডার হয়, তারপর হচ্ছে র হয়ে যায়, এগুলো কিন্তু সবই এর কি বলতো সিনোনিম, ঠিক আছে, এগুলো সবই এর সিনোনিম। এর সঙ্গে দেখো তুমি এইটা যদি আমরা ইউজ করতে পারি, দেখো এই দুটো কিন্তু একসাথে বলতে পারো যে জিনিসটা আসছে, ঠিক আছে, এই স্ক্র্যাপলেস কথার অর্থ কিন্তু খুঁতখুঁতেও আমরা বোঝাতে পারি, ঠিক আছে। এর সঙ্গে দেখো এই সিনোনিম গুলো দেওয়া রয়েছে এর মধ্যে, তারপর দেখো ক্রকড মানে হচ্ছে অসাধু বোঝায় আমাদের, টুইস্টি হতে পারে, তারপর দেখো এখানে আনগডলি হতে পারে, তারপর দেখো নেফিয়েডিয়াস হতে পারে, এগুলো সবই হতে পারে। ওকে চলো নেক্সট প্রশ্ন দিকে যাবো। ওকে নেক্সট প্রশ্ন বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেলড, এটা কি হবে দেখো অ্যাসেসিনেশন, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই মানে অনেক পরীক্ষায় এই জিনিসটা এসছে, এই অ্যাসেসিনেশনের একটা বলতে পারো যে মনে রাখার একটা খুব ইজি প্রসেসও রয়েছে। হ্যাঁ কোনটা হবে সঠিক উত্তর, তো কি বলতো অ্যাস কথার অর্থ হচ্ছে গাধা, গাধা, তাহলে গাধা আর একটা গাধা, তারপর হচ্ছে আমি, তারপর হচ্ছে নেশন, ঠিক আছে, নেশন, নেশন মানে বলতে পারো নেশনের মধ্যে দুটো গাধার মধ্যে একটা আমি, এরকম মনে রাখলেই কিন্তু মনে পড়ে যাবে দুটো গাধা আমি নেশন। ক্লিয়ার আছে? এইভাবে মতো এর যে সিনোনিম বা যে এর অর্থ সেটা হচ্ছে বিশ্বাসঘাতকতা পূর্বক বা গোপনে হত্যা বা গোপনে কি বলে ওটাকে হত্যাই বলতে পারো, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু বোঝাবে অ্যাসেসিনেশনের কথা। ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন। ওকে নেক্সট প্রশ্ন করার আগে তোমাদের জন্য আরো একবার বলে দিচ্ছি যে আমাদের 50টা প্র্যাকটিস সেট কিন্তু খুব তাড়াতাড়ি দাম বেড়ে যেতে চলেছে। 129 টাকা দাম প্রথমে ছিল, বাট এটাকে কেটে এখন দাম কিন্তু করা হয়েছে মাত্র 85 আওয়ার্স। তো যা যা নিতে চাইছো পিডিএফ ফরম্যাটে নিয়ে নিতে পারো তোমরা, দাম কম পড়ে, প্রিন্ট কম পড়বে, তো অবশ্যই কিন্তু নিয়ে নিও। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, 50টি মক টেস্ট তোমরা পেয়ে যাবে। এর সঙ্গে তোমাদের দেখো কমন কিন্তু গ্যারেন্টি থাকবে, এবারও কিন্তু পাবে, যেমন প্রত্যেকবার পেয়েছো এবারও পাবে। ঠিক আছে বিশ্বাস রেখে নিতে পারো এবং সেটটা যথেষ্ট মডারেট হয়েছে, তো অবশ্যই কিন্তু তোমরা নিতে পারো। চলো নেক্সট প্রশ্ন দিকে যাবো। নেক্সট প্রশ্ন হচ্ছে আউট অফ দ্য অল্টারনেটিভ সাজেস্টেড সিলেক্ট ওয়ান অফ দ্য হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য সেন্টেন্স ইন দ্য ইনডাইরেক্ট স্পিচ, মানে আমাকে কি করতে হবে ন্যারেশন চেঞ্জ। দ্য গার্ল সেড আই এম ভেরি বিজি নাও, তো এটার সঙ্গে আমাকে কি যেতে পারে সেটা আমাকে কিন্তু এখানে করতে হবে। খুব ভালো করে বুঝো একটা জিনিস,
ফার্স্ট অফ অল হচ্ছে সেইড রয়েছে, ঠিক আছে? তো সেইড উঠে গিয়ে দেখো খুব ভালো করে বুঝবে, সেইড এবং সেইড টু দুটো আলাদা। সেইড উঠে কিন্তু শুধুমাত্র সেইডই বসে, কি বসে? সেইডই বসে। বাট সেইড টু উঠে গিয়ে কিন্তু টোল্ড বসে। এই দুটো জিনিস কিন্তু গুলাবে না। তাহলে এখানে শুধু সেইড আছে, তাহলে এখানে টোল্ড রয়েছে, তাহলে এটা তো কাটা গেল ফার্স্ট অফ অল। আচ্ছা, এখানে দেখো কোনো কিছু চেঞ্জই করেনি, তো এটাও কাটা চলে গেল। আমাদের পড়ে থাকলো দুটো জিনিস, দ্য গার্ল সেড দ্যাট শি ইজ ভেরি বিজি নাও, এবং আরেকটা রয়েছে কি দ্য গার্ল সেড দ্যাট শি ওয়াজ ভেরি বিজি দেন। এইবার এখান থেকে আরেকটা জিনিস তুমি টেন্স ফেন্স কিছু জানতে হবে না, একটা জিনিস জানবে ন্যারেশন চেঞ্জে যেখানে নাও রয়েছে, নাও রয়েছে যদি আমাদের ইনডাইরেক্ট স্পিচে আমাকে করতে হয় তাহলে কিন্তু সেটা দেন হয়ে যায়, দেন হয়ে যায়। এবং দেন কিন্তু একটাই অপশন রয়েছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার আছে? এইভাবেও কিন্তু আমরা জিনিসটা করতে পারি। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আমরা কি বলেছে, বলছে হুইচ ওয়ার্ড মিনস সেম অ্যাজ রিফারবিশড। রিফারবিশ মানে কি? রিফারবিশ খুব ভালো করে বুঝবে, এখন তো এটা খুব জানার কথা। কারণ হচ্ছে রিফারবিশ, রিফারবিশ যদি রিফারবিশড আমি করে দিতে চাই, বা ছাড়ো রিফারবিশ করতে হবে না, রিফারবিশ থাক। তো এই জিনিসটা কিন্তু একটা কোম্পানি ইউজ মানে এখন চালাচ্ছে রিফারবিশ জিনিসগুলো। সেটা কি সবাই জানে, আমার শপিফাই যেটাকে বলে সেটা কিন্তু রিফারবিশড ফোন ইউজ করে। এবার রিফারবিশড কথার অর্থ কি তাহলে বুঝে বলো? ফ্যাব্রিকেটেড নাকি রিভ্যাম্প নাকি আছে কনস্ট্রাক্ট না ডিস্ট্রয়, কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? সঠিক উত্তর কিন্তু দেখো মনে রাখবে, এখানটা একটা কথা তোমাদেরকে ভালো করে বলে দিচ্ছি আমি। রি দিয়ে যখন স্টার্ট হচ্ছে মনে রাখবে এটা নিউ জিনিস। দেখো আমরা জানি যে রিনিউ, রিনিউ মানে কি? পুনরায় নতুন করা, তাই তো জানি আমরা রিনিউ কথার অর্থ। তো এখান থেকে রি থেকে মনে রাখবে রিভ্যাম্প মানেই হচ্ছে কি না? পুনর্গঠন করা, পুনর্গঠন করা। এখান থেকে কিন্তু আমাদের দেখো রিফারবিশ কথার অর্থও কিন্তু আমাদের রয়েছে নতুন করে সাজানো গোছানো। তাহলে সেম অ্যাজ বলেছে মানে সিনোনিম বের করতে বলেছে, তাহলে কিন্তু অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। তারপরে দেখো ডিস্ট্রয় মানে আমরা জানি ধ্বংস করা। আচ্ছা, ফেব্রিকেটেড মানে আমরা কি জানি? ফেব্রিকেটেড মানে কিন্তু নির্মাণ করা। এর সঙ্গে যদি আমাদের কিছু সিনোনিম বলতে চাই তাহলে কিন্তু এডিফাই হতে পারে। ওকে, তার সঙ্গে দেখো রিভ্যাম্প আমরা বললাম পুনর্গঠন করা, এর সঙ্গে যদি কিছু সিনোনিম বলতে চাই দেখো রিবিল্ড, রিস্ট্রাকচার, রিফর্ম, রিমেক ইত্যাদি কিন্তু সিনোনিম ইউজ করতে পারি। ডিস্ট্রয় মানে আমরা জানি ধ্বংস করা। ওকে, চলো নেক্সট প্রশ্ন দিকে যাবো। নেক্সট প্রশ্নে আমাকে কি বলছে, চুজ দ্য কারেক্ট প্রভাব এমটি ভিজেলস মেক মোস্ট নয়েজ, মাস্ট নয়েজ, আউট নয়েজ, নো নয়েজ, কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? এর কথার অর্থ হচ্ছে কি বলতো, আমি তোমাদের এখন বলছি না, একটু পরে বলে দিচ্ছি কোনটা হয়ে যাবে সঠিক উত্তর। আমাকে যদি কেউ পারো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাও। ওকে, এটা কিন্তু সঠিক উত্তর ভালো করে বুঝবে। এটা হয়ে যায় কি বলতো, এমটি ভেসেলস মেক মোস্ট, নিচে লিখে দিলাম NOISE নয়েজ। তাহলে কি এমটি ভেসেলস মেক মোস্ট নয়েজ মানে ফাঁকা কলসি বেশি আওয়াজ করে, জানি আমরা। তো সেই জিনিসটা মানে এমটি ভেসেলস মেক মোস্ট নয়েজ কোথায় আছে? অপশন ডি তে রয়েছে। ক্লিয়ার? নো নয়েজ এটা হবে না, আউট নয়েজ এটা হবে না, মাস্ট নয়েজ এটা হবে না। ক্লিয়ার আছে? বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড মেসেজ কথার অর্থ। মেসেজ এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং বহুবার এসেছে। তো এটা সঠিক উত্তর কি হয়ে যাবে? যারা যারা পারছো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। দেখো মেসেজ কথার অর্থ আমাকে মানে মেসেজ কথার যে কারেক্টলি স্পেলড সেটা করতে বলেছে, কোনটা হয়ে যাবে বলো? এটা কিন্তু হয়ে যাবে, ভালো করে দেখবে তুমি, MESSAGE। ক্লিয়ার আছে? এইটা কিন্তু মেসেজ বানানো হয়ে যায়, ঠিক আছে? MESSAGE। দেখো বলতে পারো, দেখো ME ভালো করে বুঝবে, হ্যাঁ, MESS মেস হয়, মেস আগে, মেস আগে যদি তুমি করতে পারো তাহলেই হবে, আগে AGE, মেস আগে। ক্লিয়ার আছে? আচ্ছা, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন বলছে আমাকে এটাও কিন্তু ইনডাইরেক্ট স্পিচে করতে হবে, হ্যাঁ, মানে নারেশন চেঞ্জ করতে হবে। হি আস্কড মি হোয়াট আর ইউ ডুইং। এখান থেকে কতগুলো জিনিস বোঝার আছে, যেমন কি হি আস্কড রয়েছে, তো আস্কড যখন থাকবে জিজ্ঞাসা চিহ্নে বোঝাচ্ছে, তো আস্কই বসে যায়, আমরা খুব ভালো করে জানি। তাহলে কি এখানে সবকটার সঙ্গে আস্কড রয়েছে, সবকটার সঙ্গে আস্কড রয়েছে। এইবার কথা হচ্ছে দেখো যখন মানে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, আস্কড যখন থাকবে তখন কিন্তু ইনভার্টেড কমা উঠে গিয়ে যে WH ওয়ার্ড যদি কিছু থাকে তাহলে কিন্তু সেটাই বসে যায়। ক্লিয়ার? তাহলে কিন্তু দেখো এই সবকটার সঙ্গে কিন্তু বসেছে 1 2 3, বাট এইটার সঙ্গে কিন্তু বসেনি WH ওয়ার্ডটা। এই যে দেখতে পাচ্ছ, হি আস্কড মি অ্যাবাউট দিয়ে দিয়েছে, বাট এখানে অ্যাবাউট হবে না, এই WH ওয়ার্ডটাই বসে। ক্লিয়ার? তারপরে কি বলছে, আর ইউ ডুইং। এখানে দেখো ভালো করে বুঝবে তুমি, এটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা হয়েছে। তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু দেখো ইনডাইরেক্ট স্পিচ থেকে যখন তুমি মানে তোমার ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট আনবে, তখন কিন্তু কোনো সময় তুমি আবার সেম কন্ডিশন রাখতে পারো না। তাহলে কি হোয়াট আই এম ডুইং এটা কিন্তু হবে না, তারপরে কি হোয়াট আই ডিড এটাও হবে না, তাহলে হোয়াট আই ওয়াজ ডুইং এটা ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি। ক্লিয়ার আছে? চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন থেকে যাবো। বলছে দেখো প্রিপজিশন বসাতে হবে আমাকে, রাহুল ইজ অ্যাডিক্টেড ড্যাশ গ্ল্যাম্বিং। এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা কি বলতো, ADDICTED। এই অ্যাডিক্টেড এর সঙ্গে কিন্তু একটা ফিক্সড প্রিপজিশন বসে, কি বসে?
ফিক্সড প্রিপোজিশন। এবার সেটা কোনটা সেটা আমাকে বলতে হবে। তাহলে মনে রাখবে অ্যাডিক্টেডের সঙ্গে কিন্তু অলওয়েজ কিন্তু টু বসে। কি বসে? টু ফিক্সড প্রিপোজিশন বসে। এবার টু এর সঙ্গে মানে কিছু ফিক্সড প্রিপোজিশন রয়েছে যেগুলো আমাদের জানা উচিত, যেমন কি অ্যাডহেয়ার টু। অ্যাডহেয়ার টু মানে কি? লেগে থাকা, লেগে থাকা। এই অ্যাডহেয়ার টু মানে, অ্যাডিক্টেড টু মানে আমরা জানি যে আসক্ত হয়ে পড়া। অ্যাকুস্টোমেটেড টু রয়েছে, তারপর দেখো অ্যাক্সেস টু রয়েছে, তারপর হচ্ছে অ্যাডিক্ট টু। তাহলে এখানে যতগুলো আমি রয়েছে অ্যাডেড মানে টু এর সঙ্গে সেগুলো দিয়েছি, তার সঙ্গে মনে রাখবে যে প্রেফার টু, ঠিক আছে? প্রেফারের সঙ্গে কিন্তু টু বসে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন। আচ্ছা, নেক্সট প্রশ্ন কিন্তু খুব সুন্দর প্রশ্ন। অস্ট্রিচ প্রেফার রানিং ড্যাশ ফ্লাইং, ঠিক আছে? মানে কি অস্ট্রিচ মানে রানিং পছন্দ করে ফ্লাইং এর তুলনায়। তো এই সময় কি বসবে বলো? এই রানিং বা প্রেফার, এই প্রেফার এক্ষুনি বলে দিয়েছি, প্রেফারের সঙ্গে একটা ফিক্সড প্রিপোজিশন বসে, সেটা কিন্তু হয়ে যাবে কি? প্লাস টু, মানে কি টু বসে। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রেফারের সঙ্গে অলওয়েজ টু বসে। নেক্সট আছে আমাদের প্রভাব করতে হবে। বার্কিং ডগ বাইট অ্যাট নাইট, নাকি লার্কিং ডগস বাইট অলওয়েজ ক্রাই, বার্কিং ডগ অলওয়েজ বাইট, বার্কিং ডগস সেলডম বাইট। কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? যদি কেউ পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো অপশন কিন্তু ডি হয়ে যাবে সঠিক উত্তর। বার্কিং ডগ সেলডম বাইট মানে কি বলতো? যে মেঘ গর্জায় সে মেঘ বর্ষায় না, জিনিসটা আমরা জানি। তো সেটাই হচ্ছে এর যে অন্তর্নিহিত অর্থ, ঠিক আছে? বার্কিং ডগ সেলডম বাইট মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন। হুইচ ওয়ার্ড ইজ অপোজিট অফ প্লেন্টি? প্লেন্টি মানে কি? তার সঙ্গে যে অপোজিট প্লেন্টি, PLENTY, প্লেন্টি এর অপোজিট ওয়ার্ড কি হবে? প্লেন্টি কথার অর্থ হচ্ছে, বলে দিচ্ছি আমি, প্রচুর। তো এর সঙ্গে যে অপোজিট হতে পারে কি হতে পারে? হিউজ। হিউজ মানে কি? প্রচুর। অ্যাবান্ডেন্ট মানে প্রচুর। মেনি মানে প্রচুর। ইনসাফিসিয়েন্ট মানে হচ্ছে কম, ঠিক আছে? তো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এই যে প্লেন্টি মানে দেখতে পাচ্ছ প্রচুর রয়েছে, এর সঙ্গে কিছু সিনোনিম আমাদের প্লেন্টি রয়েছে, অ্যাবান্ডেন্ট রয়েছে, লার্জ রয়েছে, মাছ রয়েছে, এনরমাস রয়েছে, তারপরে অ্যাম্পেল রয়েছে ইত্যাদি, ঠিক আছে? এগুলো সব সিনোনিম প্লেন্টি। চলো নেক্সট প্রশ্ন। এখানেও আমাকে কিন্তু কারেক্ট প্রভাব করতে বলেছে। আ স্টিচ ইন টাইম সেভস 10, এ স্টিচ ইন টাইম সেভ 5, এ স্টিচ ইন টাইম সেভ ফাইন, এ স্টিচ ইন টাইম সেভ 9। কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? কিন্তু অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এ স্টিচ ইন টাইম সেভ 9, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন। আবার একটা প্রভাব দিয়েছে, বেটার লেট দ্যান নেভার, বেটার লেট দ্যান নেভার। আচ্ছা, দুটো একই হয়ে গেছে নাকি? আচ্ছা, এখানে দ্যান আর দেন আছে। তারপর হচ্ছে বেটার লেট দ্যান এভার, বেটার ফেট কামস নেভার। কোনটা হবে সঠিক উত্তর? যদি কেউ পারো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। তাহলে কি হবে? বেটার লেট দ্যান নেভার। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? তারপর দেখো, উই টেক আ বোট অ্যাক্রস দ্য রিভার। এখানটা কি বোঝাচ্ছে? তোমাকে একটা এক্সাম্পল দিয়েছি আমি, কি না? উই টেক বা উই টুক আ বোট অ্যাক্রস দ্য রিভার মানে কি? আমরা নদীর পাশে থাকা একটা বোট নিলাম, ঠিক আছে? তাহলে থাকা, পাশে থাকা বোঝাতে গেলে আমরা অ্যাক্রস ইউজ করি। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন দিকে যাবো। চুজ দ্য কারেক্ট প্রভাব। একই জিনিস দিয়েছে। কি বলছে? অল ইজ ওয়েল দ্যাট এন্ড ইন আ ওয়েল, এন্ড ইজ ওয়েল, অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, এন্ড ওয়েল ইজ অল। কোনটা হবে সঠিক উত্তর? তাহলে সঠিক উত্তর, এর যে বাংলা অর্থ সেটা কি বলতো? এর অর্থ হচ্ছে যার শেষ ভালো তার সব ভালো। এইটা হয়, হ্যাঁ? মানে যার শেষ ভালো তার সব ভালো, এটা বোঝায়। তাহলে কোনটা হবে? যার শেষ ভালো মানে কি? দেখো, তার সব ভালো। অলস ওয়েল দ্যাট এন্ড ওয়েল, যার সব ভালো তার শেষ ভালো, এরকম একটা ব্যাপার। বা যার শেষ ভালো তার সব ভালো, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি। চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা, এখানে আমাকে কি বলছে? কারেক্টলি স্পেলড ওয়ার্ড আমাকে করতে হবে, যেটা কিউ এর জন্য। কি হবে বলো সঠিক উত্তর? আচ্ছা, এখানে কিন্তু সঠিক উত্তরটা যেটা আমার হয়ে যাবে সেটা কিন্তু QUEUE, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। কি হবে না? QUEUE। এটা যদি আমরা বাংলা মিনিং বের করতে চাই তাহলে কি হবে বলো দেখি? এটা অনেকটা না ওই চুলের বেনি বা সমরেখ এরকম জিনিসগুলো কিন্তু বোঝায়, ঠিক আছে? যেটা আমি পেয়েছি আর কি মিনিংসটা। চলো নেক্সট প্রশ্ন। উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার ড্যাশ আ কাপ অফ টি। এই জিনিসটা কিন্তু পরীক্ষায় এসেছিল এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ভুল করে এসেছে, ঠিক আছে? এটা কি হবে? এটা কিন্তু ম্যাক্সিমামে কিন্তু উইথ করে এসেছে, এটা কিন্তু ম্যাক্সিমাম উইথ করে এসেছে, বাট উইথ হবে না, এটা কিন্তু ওভার হবে, ঠিক আছে? আমি একটা বলতে পারো যে আমি ডিসকাস করছিলাম কি একটা কাপের সঙ্গে, তাহলে ওভার আ কাপ অফ টি মনে রাখতে হবে। চলো আরো একবার লাস্ট বারের মতো তোমাদের বলেছি, যাদের মক টেস্টটা দরকার আছে অবশ্যই নিয়ে নিতে পারো, ঠিক আছে? লাস্ট প্রশ্ন আমাদের আরেকটা প্রশ্ন রয়েছে মেবি। চলো কি আছে দেখবো আমরা একটুখানি। ফিল ইন দা ব্ল্যাঙ্ক উইথ প্রিপোজিশন করতে হবে। উই শ্যাল ডিসকাস দা ম্যাটার ড্যাশ আ কাপ অফ টি। আচ্ছা, এটা তো আমরা বললামই নাকি? তাহলে এটা কি হবে বলতো? ওভার হবে, ঠিক আছে? ওভার ক্যান বি ইউজ টু এক্সপ্রেস আ সিচুয়েশন অর অ্যাক্টিভিটি হ্যাপেনিং ওয়েল ইটিং অর ড্রিঙ্কিং। মানে কি? আমরা যখন কিছু পান করব, খাবো, তখন যদি আমরা কোনো অ্যাক্টিভিটি বা কিছু ঘটে সেটাকে বোঝার জন্য কিন্তু আমরা ওভার ইউজ করতে পারি, ঠিক আছে? দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন ইন দ্য ফিলিং ওভার। ক্লিয়ার আছে? অর ডুইং সামথিং এলস। তাহলে আমরা কিন্তু ওভার ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ। নেক্সট প্রশ্ন বলছে, দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড
ড্যাশ থিফ, অ্যাকিউজড মানে কি দোষী সাব্যস্ত করা, ঠিক আছে, থেফট, এটা কি হবে সঠিক উত্তর? কেউ কেউ বলতে পারবে? বলো, কেউ বলতে পারবে? এটা কিন্তু অ্যাকুইজড অফ, মনে রাখতে হবে এই যে অ্যাকুইজড রয়েছে এর সঙ্গে কিন্তু অলওয়েজ অফ বসে, মানে এটাকে একটা ফিক্সড প্রিপোজিশন, ঠিক আছে, অ্যাকুইজড অফ মানেই হচ্ছে দোষী সাব্যস্ত করা। দেখো মিনস টু সে দ্যাট সামবডি হ্যাজ ডান সামথিং রং অর ব্রোকেন দ্য ল, মানে কেউ কিছু ভুল বা খারাপ কিছু করেছে বা কি বলতো আইন ভঙ্গ করেছে। ক্লিয়ার আছে? চলো নেক্সট প্রশ্ন। এবার আমাকে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। বিরাট সেইড রবি অ্যারাইভড অন মানডে, মানে কি বিরাট বলল রবি কি আছে এটা মন্ডেতে এসেছে, ঠিক আছে। তো এইখানটায় ভালো করে বোঝার আছে, কি বলেছিলাম, সেইড, সেইড, সেইড উঠে গিয়ে কিন্তু সেইডই বসে, তাহলে দেখো এখানে সেইড আছে, এখানে সেজ আছে, তাই এটা কাটা গেল, এখানে সেইড আছে, এখানে সেইড আছে। এবার দেখো ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে, তাহলে প্রত্যেকটার সঙ্গে কিন্তু দ্যাট রয়েছে। এবার দেখো রবি, রবি বসে যাবে, রবি 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 রবি। এইবার বুঝো এখানে অ্যারাইভড অন মানডে, এখানে কি রয়েছে বলতো, এখানে কিন্তু রয়েছে পাস্ট টেন্সে রয়েছে। তাহলে যখন এখানে পাস্ট টেন্সে রয়েছে আমরা কি করতে হবে বলতো, হ্যাড অ্যারাইভড করতে হবে, ইজ অ্যারাইভ করতে হবে, উইল করতে হবে, না অ্যারাইভস করতে হবে। তাহলে অ্যারাইভস কাটা চলে গেল, দুটো কাটা চলে গেল, উইল চলে গেল কাটা, কারণ এটা কি রয়েছে আমাদের ফিউচার টেন্সে। তাহলে একমাত্র একটাই পড়ে রয়েছে অপশন এ, ঠিক আছে, হ্যাড অ্যারাইভড। তাহলে আমরা পাস্ট টেন্স থাকলে কিন্তু হ্যাড অ্যারাইভড মানে পারফেক্ট করতে হয়, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন। দেখো কি বলছে এটা, এটা আমাকে বলেছে দেখো অ্যান আফটারনুন ন্যাপ, এই কথার অর্থ কি বলে, অ্যান আফটারনুন ন্যাপ মানে আমরা বিকাল বেলায় যদি একটা ছোট কিছু সময় জন্য, ন্যাপ কথার অর্থ দেখো বুঝবে, ন্যাপ আর স্লিপ এই দুটোর মধ্যে পার্থক্য কি। ন্যাপ মানে হচ্ছে কিছু সময়ের জন্য, কিছু সময়ের জন্য, সময়ের জন্য কি ঘুমানো, ঘুমানো যেটা গভীর ঘুম না, ঠিক আছে। আর এটা হচ্ছে শুধু ঘুমানো, ঘুমানো গভীর ঘুম, হালকা ঘুম, যতক্ষণ ইচ্ছে ঘুম, এরকম ব্যাপার। ক্লিয়ার? ন্যাপ আর স্লিপের মধ্যে পার্থক্য। এবার বলছি যেটা আমরা বিকাল বেলায় যদি কিছু সময়ের জন্য একটা হালকা ঘুম দিই, তাহলে সেটা কি বলে বলতো, সেজটা, কি বলে, সেজটা। ক্লিয়ার আছে? আচ্ছা এর সঙ্গে কিছু আমরা কি পয়েন্ট যদি দেখে নিতে চাই, দেখো এই স্লাম্বার কথার অর্থ কিন্তু গভীর ঘুম হয়, এই স্লাম্বার কথার অর্থ। এর সঙ্গে কিন্তু ক্যাটন্যাপ এবং ডজ এই দুটোও কিন্তু প্রায় একই জিনিস বোঝায়, যে হালকা বা অগভীর ঘুম, ছোট টাইমের জন্য 8 ঘন্টা 30 মিনিটের ঘুম এরকম বোঝায়। ক্লিয়ার? চলো হুইচ ওয়ার্ড ফলোইং ইজ কারেক্টলি স্পেলড, এটা কিন্তু ইনডিপেন্ডেন্স, এটা কিন্তু আমাদেরকে বলতেই হবে, এটা কোনটা হবে সঠিক উত্তর। আমাকে যদি কেউ পারো অবশ্যই কিন্তু বলো। ইনডিপেন্ডেন্স ভেঙে ভেঙে বলতে হবে, ঠিক আছে। ইন, ইন ডি, তারপরে কি আছে পেন ডি, এবার কি হবে, এ হবে ই হবে, কোনটা হবে সবাই বলো, ঠিক আছে। লাস্টে তো দেখো এই যে এস ই রয়েছে, এটা তো কাটাই চলে গেল, এটা তো কাটাই চলে গেল, তাহলে কোনটা হবে সঠিক উত্তর। যারা পারছো অবশ্যই আমি প্রত্যেককে বলবো কিন্তু যে তোমরা কি করবে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তাহলে মনে রাখবে এ কিন্তু আমরা ইউজ করবো না, এ ইউজ করবো না, ই ইউজ করবো, ঠিক আছে। আই এন, ইন ডি ই, পি ই এন, ডি ই এন সি ই, ইন্ডিপেন্ডেন্স যেটা অপশন এ তে রয়েছে এটাই কিন্তু সঠিক উত্তর হবে। ক্লিয়ার? দেখো তোমরা কিন্তু এই সহজ শিক্ষা এডুকেশন অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হতে পারো। সানডে তোমাদের, হ্যাঁ একটা কথা বলে দিই যে তোমাদের কিন্তু সানডেতে মানে 21/4 10টা থেকে সকাল 10টা থেকে 11টা অবধি, ঠিক আছে, রবিবার পড়ছে সকাল 10টা থেকে 11টা অবধি ফুল মক টেস্ট ফ্রি অফ কস্ট 85 নাম্বারে কিন্তু থাকছে টেলিগ্রামে। তো অবশ্যই কিন্তু তোমরা সেখানে জয়েন করতে পারো, টেলিগ্রামে গিয়ে সার্চ করবে সহজ শিক্ষা এডুকেশন বলে, তাহলে কিন্তু জয়েন করতে পারো। অথবা তোমরা এক কাজ করতে পারো যে আমাদের ডেসক্রিপশনে কমেন্ট সেকশনে লিংক আছে, সেখান থেকেও জয়েন করতে পারো, ঠিক আছে। এবং আমাদের যে বললাম যে পিডিএফটা রয়েছে মক টেস্টে, সেই পিডিএফটা তোমরা যদি নিতে চাও অবশ্যই নিয়ে নিতে পারো। দারুণ একটা মক টেস্ট, মানে ফুল মক টেস্ট, ওখানে 50টা রয়েছে, ঠিক আছে, নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। যদি ক্লাসটা ভালো লাগে, যদি এরকম ক্লাস আরো চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে বেশি করে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসের সঙ্গে।